আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে কি কি খাবো একটু দেখি। এখানে আছে ফুলকপি, টমেটো, আলু, না ফুলকপি দিয়ে টমেটো, আলু আর ডিম একসাথে। এটা খাবারটা ওর আনছে আজকে, ইন্টারেস্টিং নতুন রেসিপি। খায়, অনেকেই খায়, আমরা একটু কম খাই। দেখছেন, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, তাই না? লবণ টবণ দিয়েছে দেখি না। এখানে আছে টমেটোর চাটনি, না এটা চাশনি। এটা হচ্ছে ইয়া দিয়ে আপনার কড়াইতে দিয়ে রান্না করা হয় না, মানে ইয়াতে দিয়ে। কিভাবে কিভাবে করছে? তেল দিয়া চাশনি করছি, তেল দিয়া কাইটা চাশনি করছে। আচ্ছা, যেমনি করছে। এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া ভাজি করছে। সব কিছু শুধু আম্মু ডালটা আনছে, আর কিছু না। আমার কাছে কিছু রিকোয়েস্ট আছে, বলবো রিকোয়েস্টগুলো। শশী আছেন, উনি পাঞ্জাব থেকে আমাদেরকে দেখেন, তো উনি মনে হয় রাগ করে আছেন আমার উপরে। উনি বলছিলাম যে উনি মুম্বাই থেকে, আমি জানি না তো আসলে। শশী, আপনি পাঞ্জাব থেকে দেখেন। নবনীতা মান্না, উনি এক্সামের জন্য দোয়া চাইছে। নবনীতা, তো আমরা দোয়া করি সবাই যাতে আপনার এক্সাম ভালো হয়। কবে থেকে এক্সাম জানাবেন? লিসা, উনি ওনার বয়ফ্রেন্ডের জন্য দোয়া চাইছে। ওনার বয়ফ্রেন্ড কি অসুস্থ নাকি? যাই হোক, আর আমাদেরকে একটা হাসি দিতে বসে, হাসি দিলাম। লিসা কেমন আছেন? আর ওনার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ফয়সাল। তো আপনারা ভালো থাকবেন। শান্তু মাঝি, উনি বলছিলেন ওনার নামটা বলার জন্য। তারপর হচ্ছে শুভ সাহা, উনি বলছিলেন ওনার নামটা যেন বলি। সুমাইয়া আক্তার তাসলিমা, উনি তো রাগ করেছে, আমরা নাম বলি খালি সুমাইয়া বলি। সুমাইয়া আক্তার তাসলিমা কেন বলি না? আর উনি আমার বোন হইতে চাইছে। আমাদের অবশ্যই, আপনি আমাদের বোনই না, আমরা ভাই বোন। আপনি আমাদের একটা বোন। উনি থাকেন সৌদি আরবে, থাকে সৌদি আরব থেকে দেখে কষ্ট করে আমাদের ভিডিও। চার নাম্বারটা বলো নি। শুভ সাহা, সীমা, উনি বীরভূম থেকে দেখেন আমাদেরকে, সীমা। তারপর আছে অঙ্কিতা বাইন, নামে আগেও বলছি, আবার বললাম। অঙ্কিতা বাইন, কেমন আছেন আপনি? হচ্ছে অমৃতা মিশ্রা, হচ্ছে তানিয়া অ্যান্ড সোনু, অনিয়া আপু। সোনু হোসেন হচ্ছে ওনার হাজবেন্ডের নাম, ঠিক আছে? তো উনি অসুস্থ, ওনার কিডনিতে সমস্যা, হাসপাতালে ভর্তি আছে। তো এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন। আর আপনাদের বিবাহবার্ষিকী আমরা অনেক উইশ করতেছি আপনাদেরকে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বারবার ফিরে আসুক এই দিনটা আপনাদের জীবনে, ঠিক আছে? আর একটু জানাবেন আপনার হাজব্যান্ডের শরীর এখন কেমন আছে, একটু কমেন্টে জানাই দেবেন। তো এই পর্যন্তই ছিল আমাদের নাম। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা কিনে করে? এটা চাটনি না, এটা আসলে চাশনি। এটা দুই রকম চাশনি। তো মরিচ তো বড় বড় গেল। কোন জায়গায় লেখা আছে চাশনি? তো ছোট ছোট মরিচ। দেখেন রান্না করে তোমরা, আর আমরা কি বলবো? খালি খাও, আর কি জানো? পানি খেয়ে মুখটা একটু বুঝে। আরে ভাত ধরতে গরম, ঠান্ডা লাগে, ঠান্ডার দিন না এখন। গরম না? ওরে বাবা রে, গরম তো। চাশনিতে একটু একটু ঠান্ডা। এতটা ভালো হয়নি, মোটামুটি। আল্লাহ, আমি জীবনে নেব না। না, ভালো হয়েছে, তোমার তো ভালোই হয়। কি খুশি খারাপ হয়? ডালের ফ্লেভারটাই দিয়ে আসতেছে। কি করতেছ? তুমি এখানে বসো। ডাল নাও না, পড়াও।
চাটনিটা মিষ্টি মিষ্টি লাগে কেন? টমেটোটা মানে টক না? না টক তো অল্প অল্প টক আছে, আর একটু ঝাল হইলে ভালো হইতো। তো ঝাল দিলে আমি করি এই জন্যই। বাইরে কিন্তু ভালো ঠান্ডা, খালি গেঞ্জি পরে কপি 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 ঘরের ভিতরে একটু গরম, ঘরের ভিতরে একটু গরম তো। তোমার আবার গরম আছে নাকি ঠান্ডা আছে নাকি? আচ্ছা তুমি সিঙ্গারা বানাইতে পারো না বাসায়? বাবা তাহলে সিঙ্গারা সমস্যা খাবো দেখি। ও হবে সব ইউটিউব দেখে শিখছি, ইউটিউব দেখে দেখে শিখে। আজকে এটা দেখছি আর শিখছি আর আনছি। হুমায়রা আপনি যদি দেখেন তাহলে বলবেন কেমন হয়েছে। আপনি ধন্যবাদ দেন না, ধন্যবাদ দিছে দিছে না? ঠান্ডা যে ওই মনে গরম করে বানিয়েছি যত সম্ভব। ওনার ভিডিও থেকে দেখে তারপর রান্না করছে। জি আমরা তো ওনার চ্যানেল সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইব করা, ওনার ভিডিও আমরা প্রায় দেখি। ও দেখে তুমিও দেখো? আমি দেখে কি করবো? তুমিও দেখো দাঁড়া দাঁড়া। আমি দেখে তোমার লাভ নেই, আমি কি রান্না করবো? বলে জুই এটা রান্না কর ওটা রান্না কর। ফ্যান্টাস্টিক টেস্টিক টেস্টিক টেস্টিক। খালি যাব না লবণটা একটু কমাইছি। মিষ্টি কুমড়া মিষ্টি না, মিষ্টি কুমড়া লবণ হবে না, লবণ দিয়েছি মিষ্টির জন্য বোঝা যায় না। না লবণ একটু কম হয়েছে, ঠিক আছে চলে সমস্যা নেই, খাও। দাও মিষ্টি কুমড়া ভাজি দাও। এর সাথে কাঁচামরিচ হলে আরো বেশি ভালো। দাও না ঠিক আছে দিব না, ভালো হয়েছে, নিতে পারবে নিলে। না ভালোই হয়েছে, লবণটা একটু কম আছে। খুবই ভালো, মানে গাড়ির সবই ভালো, খালি ব্রেকটা কাজ করে না। তাহলে দাম আছে গাড়ি, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে। সব ভালো একদম ফিটফাট, কিন্তু গাড়ির ব্রেক কাজ করে না। গাড়ির ব্রেক কাজ করে না। ওই গাড়ি থেকে আপনার উঠবেন বলেন তো? তুমি খাইতেছো কেন? সবকিছু ভালো, এসি আছে, এসি পেসি সব ঠিক আছে, কিন্তু গাড়ির ব্রেকে চাপ দিলে গাড়ি থামে না। তুমি খাইও না, যাও। আর আমার কিছু রান্নতে হবে বাংলার, নিজে রান্না করে নিজে খাবা। খাওয়ার সময় কথা বলতে নাই, ভাত নিবো নাকি? ভাত নিবো? রাতিবা এক্সট্রা ভাত রাতিবা রাতি দেখেছি। আর আমার হাতে ডালটা কিন্তু অনেক ভালো হয়, ঘন হয় না ঘন না বেশি, কিন্তু পাতলা আর ঘন মাঝে মাঝে ব্যবস্থা আছে। আসে একটা থামবেন মানে থামবেন। ডিম দুইটা তুলে তুমি যখন নিবে আমি তখন নিব। ডালটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ রান আছে। ওই পিঠাগুলো আমার ফালা একলা একলা বসে বসে খাইয়া পিঠে করছে। আমার এত লোভ লাগছে এসে দেখা, আমি ভাত নিব একটু। আমি যখন বানিয়েছি তখন গরম গরম ছিল তো খাই বেশি ভালো করছো। পরে আমি এসে বসে খাইছি বাসায়, কিন্তু ওই স্বাদটা তার পাইনি। ওই স্বাদটা পাইনি, গরম স্বাদটা পাইনি। যাই হোক দিব ভাত দিই। আমি নিতে জানি, বললাম না ভাতে তোমার অ্যালার্জি আছে। মানুষের ইয়াতে থাকে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, কচু কচুতে অ্যালার্জি থাকে। যাই হোক এগুলো থাকে, তোমার ভাত অ্যালার্জি। একবার বেশি দিবে সে তার ওনার বাদ দেওয়া যায় না। এই ক্যাঙ্গারু এভাবে থাকে সারাদিন। স্লিম থাকা ভালো।
আন্ডা আন্ডা হয়ে গেছে ঠান্ডা। স্মেল বেরিয়েছে একটা না ফুলকপি। তুমি আনছো তো, এর লেগে তোমার কাছে স্মেল আমার কাছে লাগতেছে না। যে রান্দার কাছে একটু স্মেল বেশি লাগে। স্মেল নাই না আছে, আমি তো নাই বলিনি, আছে। এটা ভিতরে জিরা ফোড়ন দিছি। জিরা ফোড়ন কি? ওটা কি করে? তেলে জিরা দিয়ে রান্না করে খায় না মাথাতে মারো কে মারে? মারে তো মনে চেয়েছে তাই। বাত না বলি বাত। আচ্ছা বাত নাই আমি নাও। একটা আলু দাও। আমি আর ফুলকপি নিব না। বাত মুজে নেই। আজকে অনেক মজা হইছে। খাবার গেল আপনি না, আমরা কিছু বললো না। আমার দাও। জানো মুখে দিই নাই অবশ্য আমি। ওই তো আমি রান্নার সময় কইছি যে জুই সুন্দর করে একটু লবণ গুলো একটু ঠিক করে দিও। ওই যে হুমায়রা তো উনি তো বলছিল যে লবণ পরিমাণ মতো, আরো শুনছে লবণ দিয়ে দিতে না। আপনি বলছেন না হুমায়রা যে লবণ পরিমাণ মতো দিবেন, আরো শুনছে লবণ দিবেন না, তার কারণে লবণই দেয় নাই। ঠিক আছে না খাইতেছি আদা চাপা মারে আমার সাথে। চাপা মারি। শীতের সময় তো মশা জ্বালাজালি করে। না তবে এটা খারাপ হয় না, ভালো হয়েছে। রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। তুমি কি ডাল নিবা? নিব। একটু আছে। কি করছো তুমি? তো বন্যা বানাই দিছো। আমি আবার ডিম মাখা ছাড়া খাইতে পারি না। আরে মিষ্টি কুমড়া ভাজিটা আমার দিকে তাকাই রয়েছে। ভাই সবাই খাইলেন। খাইবা তো এইভাবে খাও কেন? সবাই খাইলেন, আমারে খাবেন না? দেখ কত মানে করুণ ভাবে তাকাই। ভাতগুলো তো তাকাই আছে, ফুলকপিটাও তাকাই আছে, ডালটাও তাকাই আছে। ও তাকানোর ভিতরে একটু সমস্যা আছে, কিন্তু ওর তাকানোর ভিতরে কোনো প্রবলেম নেই। আচ্ছা আপনার একটু বলেন তো, ডিম এত মজা কেন? খাইতে মন যায়, নরম আমার মন মাখন। ভাতের আবদারটা রেখে দিলাম। আমি মানুষের আবদার তো খাবারের আবদার পছন্দ করি, কারণ হচ্ছে দুই চামচ একসাথে নিতে মজা লাগে। বাঙালি খাবার মানে বুঝেন, বাঙালিরা খায় কেন? চটকিয়ে চটকে যাবে। এবার না গেলে আমার ভালো লাগে না। অনেকে বলে যে ভাই সব একসাথে নিয়ে খাইতেছেন, কেমন লাগে? আপনার চেষ্টা করেন দেখেন। অন্যরকম। আমারও তো ভাত থেকে বেশি বানে নাকি কুসুম দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে চটকিয়ে খেয়ে দেখেন, আমার মতো অনেক মজা। একসাথে সবকিছু মিলে খাইতে অনেক। একজন কমেন্টে বলছে, দাদা আমি আগে একটা একটা করে খাইতাম, আপনারটা দেখা পরে সব একসাথে খাই, এখন সব একসাথে খাই, অনেক মজা লাগে। দেখো স্যার তুমি কত ভাত খালো। মজা। আসলে আজকে খাবারটা অনেক মজা হয়েছে। রান্না করছে কে? এখন বলবো গাড়ি আছে ব্রেক নেই। না গাড়িও আছে, ব্রেক আছে, সিট নেই, গাড়ির ভিতরে সিট নেই। তোমার গাড়িও থাকা লাগবো না, সিটে থাকা লাগবো না, তুমি একা একা রান্না করে খাইবা। আল্লাহ মেয়ে মানুষটা তৈরি করছে কি জন্য? ছেলে মানুষ রান্না করে খাওয়ানোর জন্য। জি 100%। আমার মেয়ে বিয়ে কিছু মনে করেন না, জাস্ট জোকিং। যোগ করলে আবার বললে খাইবা না খাইবা না খাইবা না, তোমার আগে খাম।
সারাদিন ভাত খাই মাত্র একবার। বাঙালি কি ভাত ছাড়া থাকতে পারে বলেন? চাপা মার লাগান ধরে পানি খায় রাইতে ওয়েস্ট করতেছে রাতে বেলা 1টা বাজে ঘুম নেই ভাই, এত দুষ্ট হইছে ওরা নিয়ে। এখন এখানে বসলে ও ক্যামেরা ফালাই দে, যে ক্যামেরাটা দেখতেছেন না আপনারা, যেটা দেখতেছেন চটকানা দিব, একদম 3 হাত দূরে যাবে। খাবারের প্লেট ফালাই ভেঙে ফেলবো, জন্য তো আইনা বসি না পড়ে একসাথে 2 হাতে পাবে এম করে নৌকা চালায়। ওরা নিয়ে পাঠা যাবে না, বেশি দুষ্ট হয়ে গেছে। অনেক দুষ্ট হয়েছে। ওরা নিয়ে একদিন ব্লগ করবো, এলাকায় ঘুরবো আর ব্লগ করবো, ঠিক আছে? আমাদের পাশে অনেক বড় জায়গা, তো বলো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো খাবার শেষ। ঠিক আছে, খাবারটা অনেক মজা হয়েছে, আরও থাকতে আরও খাইতে পারতাম, কোনো সমস্যা নেই। আজকে ভালো হয়েছে, আমার ক্রেডিট পাইছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে একটু কথা বেশি বলে ফেলেছি না, সরি। তারপরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।